আসসালামু আলাইকুম। মৌলভীবাজার থেকে আপনাদের সাথে আছি লুনা চৌধুরী। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি একটি হৃদয় বিদারক বাস্তব সত্যি ঘটনা শেয়ার করব। ঘটনাটি মাত্র কয়েকদিন আগে ঘটে গিয়েছিল, ৬-৭ দিন আগে হবে। তো এই ঘটনাটির সাথে হয়তো অনেকেই জড়িয়ে পড়েছেন, মানে ঘটনাটি দেখেছেন, আবার অনেকেই হয়তো জানেন না। যারা জানেন না তাদের জন্যই আমার আজকের এই ভিডিও শেয়ার করা। বন্ধুরা, সবাইকে অনুরোধ করছি, আপনারা যদি পুরো ঘটনা দেখতে চান কিভাবে এই মানুষগুলোর মৃত্যু হয়েছিল, তাহলে ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আমি বলি, আমরা সবাই কিন্তু অনেকেই কিন্তু ঘুরতে যেতে পছন্দ করি পরিবারের মানুষকে সময় দেওয়ার জন্য, বিনোদনের জন্য, কিছু সময় ছুটি কাটানোর জন্য, আনন্দের সময় দেওয়ার জন্য। তো এই আনন্দ যদি কখনো মৃত্যুর মুখে ঠেলে দেয়, তাহলে কি মেনে নেওয়া যায়? কখনোই না। কিন্তু এটাই সত্যি, এটাই নির্মম সত্যি এবং বাস্তব। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে যা দেখাচ্ছি। এই যে আপনারা দেখছেন বন্ধুরা, এই পরিবারটি, এই ঘটনাটি তাদের সাথেই ঘটেছে। উনারা ভারতের মহারাষ্ট্রে একটি জলপ্রপাতে ভেসে গেছেন এই পরিবারটির ৯ সদস্য। ৯ সদস্য কিন্তু এখানে আছেন, আপনারা দেখেন। এখানে ২ জন পুরুষ মানুষ আছেন। তাদের সাথে ৫ জন মহিলা এবং ২ টি বাচ্চা। একটি বাচ্চা একটি মহিলার কুলে আছে, খুবই ছোট। আর আরেকটি বাচ্চা কিছুটা বড়। আপনারা দেখেন তারা কিভাবে দাঁড়িয়ে আছে একদম মাঝখানে। একজন আরেকজনকে জোরাজুরি করে দাঁড়িয়ে আছে। তো তারা মূলত কেন গিয়েছিল? তারা আসলে গিয়েছিল পিকনিক করার উদ্দেশ্যে, ছুটি কাটাতে। তো তারা বুঝতে পারেনি ঐদিন কিন্তু, এটা কিন্তু পাহাড়ি অঞ্চল। এখানে সারাদিন ঐদিন কিন্তু বৃষ্টি হচ্ছিল। তখন সম্ভবত বেলা ১টা ৩০ মিনিট, মানে ১:৩০টার সময় কথা। তো উনারা ছবি তোলার জন্য এখানে গিয়েছিল। উনারা বুঝতেই পারেনি যে কিছুক্ষণের মধ্যেই জলের স্রোতটা এত দ্রুত বেগে বেড়ে যাবে। বুঝতে পারেনি। দেখেন আপনারা। আপনারা একটু ভালো করে দেখেন বন্ধুরা, আমার কথার সাথে, সাথে ভিডিও ফুটেজে এখানে দেখা যাচ্ছে কি পরিমাণ বেড়ে যাচ্ছে মুহূর্তে, মুহূর্তে জলের ধারা বেড়ে যাচ্ছে, স্রোত বেড়ে যাচ্ছে। তো প্রাণপণ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ওনারা দাঁড়িয়ে আছে। আর অনেক মানুষ উনাদেরকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে। কিন্তু বন্ধুরা, সে সাথে এটাও বলতে হবে, সবাই কিন্তু বাঁচানোর চেষ্টা করছেনও না। আপনারা ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবেন। অনেকে কিন্তু দাঁড়িয়ে আছে, অনেকে অনেক কারণে দাঁড়িয়ে আছে, কিন্তু বাঁচানোর চেষ্টা কিন্তু সবার মধ্যে কিন্তু নেই। কারো, কারো মধ্যে আছে অনেক প্রবণতা। তো যাই হোক, এদের অবস্থা দেখেন, মৃত্যুকে হাতে নিয়ে যেন এই পরিবারটি দাঁড়িয়ে আছে। মানে মেনে নিতে পারছি না আমি। আমি অনেক ঘটনাই দেখি ইউটিউবে, এই রিলেটেড ঘটনা। কিন্তু এরকম কখনো দেখিনি চোখের সামনে এতগুলা মানুষ ২ জন ৩ জন করে একদম ভেসে যাচ্ছে। তো আসলে আমি জানি না আপনারা যারা দেখেছেন কিরকম লাগছে? অবশ্যই খুবই খারাপ লাগবে। আর যারা এখন দেখছেন, নিশ্চয়ই ভেতরটা কেঁপে উঠছিল। মনে হচ্ছে ঘটনাটি যদি আমাদের সাথে ঘটতো তাহলে কি হতো আজকে? দেখেন এই যে ভেসে গেল। আহা! শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না। ২-৩ জন মানুষ কিন্তু ভেসে গেল। আপনারা চিন্তা করেন। বাকি যারা দাঁড়িয়ে আছেন তারা চোখ দিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কিন্তু কিছুই করার নেই। তো উনারা কিন্তু উনাদের নিজের জীবন নিয়ে বেঁচে থাকবে এখানে একটু পরে, না এখান থেকেই উনারা একদম স্রোতের সাথে ভেসে যাবে মৃত্যুকে সাথে নিয়ে, উনারা সেই চিন্তায় আছেন। এর মধ্যে পরিবারের সদস্যগুলো কয়েকজন ভেসে গেছে। উনাদের মনের অবস্থা দেখেন, কি হচ্ছে উনাদের সাথে। আসলে আমি মেনে নিতে পারছি না বন্ধুরা। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। আমি কয়েকবারই কেঁদেছি। অসংখ্যবার এই ভিডিওটি আমি আপনাদের, মানে আমি নিজে দেখেছি। তাই ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করে দিই। আমাদের এই আনন্দ ঘোরাফেরা যেন কখনো মৃত্যুর কারণ না হয়। আমি বলব এটা একটা রিস্ক ছিল। কারণ তখন বর্ষার দিন। এই বর্ষার দিনে কিন্তু এভাবে উনারা এখানে এত সামনে না গেলেও পারত। বুঝেনি।
কেউ চায় না মরে যেতে, সবাই বেঁচে থাকতেই চায়। কিন্তু এতটা রিস্ক নিয়ে আসলে আ এখানে না গেলেও চলত। তাহলে কিন্তু উনারা আজকে বেঁচে থাকত। তো যাই হোক, এখন যখন আপনারা ভিডিওটা দেখছেন তখন কিন্তু উনারা আর পৃথিবীতে নেই। মাত্র ২ জন সদস্য প্রাণপণ মৃত্যুর সাথে যুদ্ধ করে বেঁচে ফিরেছে। বাকি ৩ জনের লাশ পাওয়া গেছে। আর বাকি সদস্য এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি আমি যতটুকু জানি। তো বন্ধুরা দেখেন, একজন আরেকজনকে কিভাবে আঁকড়ে ধরে বেঁচে আছে। মানে টিকে আছে। এই যুদ্ধটা কি কঠিন। এক মুহূর্তের ভিতরে কিন্তু শেষ হয়ে যাবে এখন। এরকমই মনে হচ্ছে। দেখেন বাচ্চাটা কুলে আ এই যে দেখেন, এই যে দেখেন বন্ধুরা, ওরা কিন্তু ভেসে যাচ্ছে এক, এক করে সবাই। মানে ওদের মানসিক অবস্থা আমি আমি আসলে মানে শ্বাস-প্রশ্বাস নিতে পারছি না বন্ধুরা, আমার খুবই খারাপ লাগছে। আপনারা দেখেন, এভাবে দেখেছেন কখনো মানুষ ভেসে যেতে? আমি কিন্তু দেখিনি। মানে বন্ধুরা আমি কথা বলতে পারছি না। আমার এতটা কষ্ট হচ্ছে। আর আমি আসলে শ্বাসকষ্ট রোগী। তারপর মানে কথা বলতে পারছি না আমি। এমনটাই হচ্ছে। মানে আমার মনে হচ্ছে আমার কোনো আত্মীয়স্বজন বা খুব কাছের কেউ, মানে কে মানুষগুলা সেটা আমি ভাবছি না। দেখেন এই মানুষগুলা গাছের, মানে যারা পাশে দাঁড়িয়ে আছেন সাইডে, তারা কিন্তু গাছের ডাল ভেঙে উনাদেরকে বাঁচানোর চেষ্টা করছিল। কিন্তু শেষ রক্ষা আর হলো না বন্ধুরা। তো সবাই কিন্তু ভেসে গেছেন। আপনারা দেখছেন যে দেখেছেন সবাই ভেসে গেছেন উনারা। কিন্তু কেউই ফিরে আসতে পারবে কিনা এরকম একটা বিষয়। তো শেষ পরিণতি এটাই হলো ৩ জনের লাশ উদ্ধার করা গেছে। আর ২ জন কোনরকম বেঁচে ফিরে এসেছেন। বাকি ৪ জনের এখনো কোনো খোঁজ মেলেনি। তাহলে আপনারা বুঝতেই পারেন কি হতে পারে শেষ পরিণতি। তো আমাদের এই ঘুরতে যাওয়া যেন কখনো মৃত্যুর কারণ না হয়। আমরা যেন কখনো এতটা স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই না, যেটা রিস্ক হয়ে যায় আমাদের জন্য। এখন বর্ষার দিন আপনারা সবাই যে যেখানে ঘুরতে যান না কেন, পানিতে যদি কেউ যান তাহলে সমুদ্র হোক, এ ধরনের কোনো জলপ্রপাত হোক, যেখানেই যান আপনারা প্লিজ একটু সাবধানে চলাফেরা করবেন। আপনাদের এই সাবধানতা হয়তো একটি পরিবারকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে। একটু আনন্দ বিনিময়ে জীবন যেন না চলে যায়। এটা কিন্তু মেনে নেয়া যায় না। যতদিনে আমি বেঁচে থাকবো এই ঘটনাটা আমি কখনো ভুলতে পারবো না। আর এই ঘটনাটা শেয়ার করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের সবাইকে সতর্ক করার জন্য, যারা অন্তত যে কয়জন মানুষ আমার ভিডিওটি দেখবেন, তারা যেন এই ধরনের কোনো আ আ সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকেন। অন্তত এ ধরনের জায়গায় কখনো এভাবে যাবেন না। এত কাছে যাবেন না। যদি যানও, এত কাছে পানির মধ্যে নেমে আনন্দ করার এরকম কোনো দরকার আমি মনে করি না। যতটা সম্ভব দূরে থাকা যেত। কিন্তু উনারা কি মনে করে আমি বুঝলাম না যে এত রিস্ক নিয়ে নিল। আমি আসলে অবাক। তো যাই হোক, এই ঘটনা আসলেই আমাকে কাঁদিয়েছে। আমি বিশ্বাস করি শত, শত মানুষকে এই ঘটনাটা কাঁদাবে। তো বন্ধুরা, আসলে আজকে আপনাদের সাথে এটাই আমি শেয়ার করতে চেয়েছিলাম। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন উনাদের মৃত্যুর পরবর্তী জীবনটা অন্তত অনেক ভালোভাবে সবাইকে রাখেন। আমি আর কথা বলতে পারছি না বন্ধুরা। এই মানুষগুলার জন্য সবাই দোয়া করবেন। তো আবারও ফিরে আসবো যদি আমি সুস্থ থাকি আপনাদের মাঝে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।